নভেম্বরেও বৃষ্টির কারণে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। গতকালও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল ২৮৩ জনের, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৬৭৫ জনে। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এই ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৮ জন। এর মধ্যে ১৭ জনই ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘন্টায়। শেষ অক্টোবরের বৃষ্টি যে ডেঙ্গু পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন জনস্বাস্থ্যবিদরা। বৃষ্টি হয়েছে নভেম্বরের শুরুতেও, ফলে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ২টা মশায় কামড় দিছিল, পরবর্তীতে আমার হাত পা ব্যথা, পরে রাত থেকেই অনেক জ্বর, মাথা ব্যথা, বমি। 2 দিন মোটামুটি বাসায় যেভাবে যত্ন নিছে বাড়ে কমে, পরে একদিন অনেক বমি আসছে, পরে অনেক কষ্ট হইতেছে, পরে রাত ৩টা বাজে আসছি হসপিটাল। এই জ্বর হয়েছে, জ্বর থেকে ডেঙ্গু হয়েছে। আজকে আমাদের এই পেশেন্টের অবস্থা ৫ থেকে ৬ দিন এখানে আছি। এর আগে অন্য এক জায়গায় ছিলাম, এখন একটু সুস্থতা ভাব। চিকিৎসকরা বলছেন জ্বর হলেই সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে, পাশাপাশি বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খান। এর সাথে আপনি যখন দেখবেন যে না আপনার জ্বরটা একেবারে রিমিশন হচ্ছে না, বা আপনি মনে করছেন সরাসরি একটু ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং ডেঙ্গুর র্যাশের মতো লাগছে, সাথে সাথে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। শুধু ঢাকা নয়, একই পরিস্থিতি প্রায় দেশের সকল বিভাগে। ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঔষধ খাইছিলাম, যখন কমে না তখন মেডিকেল আইলাম, রিপোর্ট দিলে স্যারেরা করলাম, তারপর শুনলাম ডেঙ্গু হয়েছে। আমি যে অবস্থায় এখানে আসছিলাম তার থেকে একটু ভালো, কিন্তু পয়েন্ট কমে গেছে। বর্তমান থেকে রেফার করছে বরিশাল আসবে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। অনুরোধ করবো এটাই, জ্বর হলে অবহেলা না করেই যাতে সাথে সাথেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। সামনে বৃষ্টি অব্যাহত থাকলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।